সিলেট দেখেন, কুমিল্লা দেখেন, চট্টগ্রাম, বরিশাল, লালমনিরহাট, নারায়ণগঞ্জ, কক্সবাজার দেখেন, চাঁদপুর দেখেন, খুলনা দেখেন, উত্তরা দেখেন, বিএনপি এই পাটোয়ারিকে ভয় পায় কেন? কারণ সে একজন অর্গানিক তরুণ রাজনৈতিক নেতা, উঠে আসতেছে মাঠ থেকে। রাজনীতির ফ্যামিলি ডাইনাস্টি ভেঙে দিবে এই লোক। তখন কে গাইবে? বাপের বাংলাদেশ আমার মায়ের বাংলাদেশ, বউয়ের বাংলাদেশ আমার মেয়ের বাংলাদেশ, চান্দা দে চান্দা দে চান্দা দে। এডিটর সাহেব গানটা শুনে দেন। বাংলাদেশ আমার বাপের বাংলাদেশ, মেয়ের বাংলাদেশ আমার মায়ের বাংলাদেশ, বাপের বাংলাদেশ আমার মায়ের বাংলাদেশ, বউয়ের বাংলাদেশ আমার মেয়ের বাংলাদেশ। চান্দা দে 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 চান্দা 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 দে। শুনিছেন? পাটোয়ারিরে ভয় পায় কারণ পাটোয়ারির কাছে এমন একটা জিনিস আছে যা বিএনপির নাই, সেটা হইতেছে তরুণ প্রজন্মের আস্থা। ঝিনাইদহে ওই ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল ছাত্র দলের নেতা এসে থ্রেট করে গেছিল, তারই নেতৃত্বে হামলা হয়েছে। দেখেন এডিটর সাহেব। আপনার প্রতি একটা অনুরোধ থাকবে, মানুষের ইজ্জত সম্মান প্রত্যেকেরই আছে, আমাদের যে যে দলেরই হয় না কেন, এটা আপনার প্রতি অনুরোধ থাকবে। মানুষের ইজ্জত সম্মান নষ্ট করবে। দেখেছেন ছাত্র দলের নেতা, ওরে টাইম মতো বিয়া দিলে পাটোয়ারির মতো পড়ে থাকলে হইনি একটা। বিএনপির রাজনীতি, জিয়াউর রহমানের স্মৃতি, খালেদা জিয়ার ত্যাগ, তারেক রহমানের প্রবাস, 81 থেকে 2007 পর্যন্ত তার গল্প। আজকের যে ছেলেটার বয়স 25 বছর, সে গল্পগুলোতে তো নিজেকে খুঁজে পায় না। পাটোয়ারি সেই ছেলেটার বয়সী, সে যা পারে পাটোয়ারি তা পারে, সে যা ভাষায় কথা বলে পাটোয়ারি সে ভাষায় কথা বলে, সে যে যন্ত্রণা বহন করে পাটোয়ারি সে একই যন্ত্রণা বহন করে। সীমান্তের রক্ত, ভারতের দাদাগিরি, পাটোয়ারি এসে একই যন্ত্রণার সাক্ষী। বিএনপির হিসাব তো ছিল সহজ, আওয়ামী লীগ পলে গেছে, ক্ষমতা ফাঁকা, রাস্তা ফাঁকা, জনগণ ক্লান্ত, বিএনপি এসে দাঁড়াবে, জনগণ ভোট দেবে, স্বয়ংক্রিয় উত্তরাধিকার। পাটোয়ারিরা হিসাব ভেঙে দিতে চায়। বিএনপি বুঝতে পারতেছে না, পাটোয়ারিকে যত আঘাত করিচ্ছে পাটোয়ারি ততই বড় হচ্ছে। কেন? কারণ প্রত্যেকটা আঘাত পাটোয়ারির সত্যতা প্রমাণ করতেছে যে পাটোয়ারি যে কাজ করতে চাচ্ছে সেটা সত্য। একজন তরুণ নেতা প্রতিষ্ঠিত দলের কাছে একটা ভয়ের বস্তু না হইলে তাকে এত আঘাত করা হয় না। তো আঘাতই তাকে অথেন্টিক বানিয়ে দিচ্ছে, মানুষ তাকে গ্রহণ করতেছে। কেন? এদেশে মানুষের চাওয়া খুব সীমিত। মানুষ চায় কেউ তার কথা বলুক, কেউ তার ব্যথার পাশে দাঁড়াক, কেউ তার যন্ত্রণা বুঝুক, কেউ তার অস্তিত্বকে স্বীকার করুক। বাংলাদেশের সাধারণ মানুষ 50 বছর ধরে অদৃশ্য। গার্মেন্টস কর্মী, রিক্সা চালক, মাদ্রাসা ছাত্র, সীমান্তের কৃষক, প্রবাসী শ্রমিক, জাতীয় আলোচনা এরা নাই, সংসদে এদের কণ্ঠও নাই। পাটোয়ারি এদের দেখছে, মানুষের চাওয়া এতটুকুই
যে আমাকে একটু দেখো, আমার যন্ত্রণা, পাশে এসে দাঁড়াও। বাকিটা পরের কথা। পাটোয়ারি কোনো ব্যক্তি না, পাটোয়ারি একজন ফেনোমেনন। এই ফেনোমেননের অর্থ বাংলাদেশের সাধারণ মানুষ আর প্রতিনিধিত্বহীন থাকতে চায় না, কণ্ঠস্বর চায়। পাটোয়ারি তাদের কণ্ঠস্বর হয়ে উঠছে। পাটোয়ারি এমপি হবে কিনা জানি না, ক্ষমতায় যাবে কিনা জানি না, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু এই ফেনোমেনন হিসেবে পাটোয়ারি টিকবে, পাটোয়ারিরা টিকবে। কারণ এই ফেনোমেননের জন্ম পাটোয়ারিতে না, এর জন্ম জুলাইয়ে, যখন বাংলাদেশের সাধারণ মানুষ 55 বছর পরে বলল, ক্লেম করলো তার সার্বভৌমত্ব, বলল লাখো মানুষের রক্তে কেনা দেশটা কারো বাপের না। পাটোয়ারি সেই কথার একজন উচ্চারণকারী, পাটোয়ারি সেই স্লোগানের একজন উচ্চারণকারী। আগামীতে পাটোয়ারির দেখানো পথে আরো তরুণরা আসবে, ভেঙে দেওয়া দরজা দিয়ে আরো তরুণ ঢুকবে বাংলাদেশের রাজনীতিতে। এটাই নতুন বাংলাদেশ। বিএনপি কেমনে সব মপ করলো দেখছেন তো। এবার আসেন দেখি তারপরে বিএনপি কি করলো মপ করার পরে নিজে। বিএনপি কয় নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি তারেক রহমান আর জাইবার রহমানকে নিয়ে কটূক্তি করেছে। কি কটূক্তি করেছে আমি জানি না। বিএনপি তো দরবেশের দল, তাই না? কাউরে নিয়ে কটূক্তি করে না তারা। আমার ফেসবুক পেজের কমেন্ট বক্সে দেখেন বিএনপির কটূক্তির প্রতিভা দেখতে পারবেন। কটূক্তি যদি বাংলার লুথার কিং এর গায়ে লাগে তাহলে সে আদালতে যাক। চাকর বাকরদের লালায় দেয় কেন? বাংলার লুথার কিং তার মাফিয়াদের গুন্ডাদের লালায় দেয় কেন? ওই জিনাইদায়ে আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টু বিএনপির সুধীর ভাইদের খুঁজতেছিল, তখন কিন্তু সুধীর ভাইরা সামনে আসে নাই। শুনেন। আছে বহুত লোক আছে, সেখানে সুধীর ভাই চাঁদ কয় যে শেখ হাসিনার গোরস্থানে পাঠিয়ে দেব। তো এই বিএনপির ঝিনেদার কোনো বিএনপির সুধীর ভাই পালাম না যে সেটা বাড়ি আমরা তক্তা করে দিতাম যদি বিএনপির সাহস দেখাতে না। শুনিছেন? তখন কিন্তু তাদের ইজ্জতে লাগে নাই বিএনপির। কেন লাগে নাই জানেন? কারণ ওরা সত্যি সত্যি সাইদুল করিম মিন্টুর সুধীর ভাই। কর্তা কইছে সুধীর ভাই, আনন্দের আর সীমা নাই, সেই আনন্দে কিছু বলে নাই আর কি। তখন তাদের পৌরুষ জায়গা ওঠে নাই। কেমন কাপুরুষ দেখেন, যখন ঠাপে থাকে তখন 7 চরে রা করে না, চরের সাউন্ড দেন রিতেশ সাহেব। আর ক্ষমতায় থাকলে পৌরুষ জায়গায় ওঠে, ওইটা পৌরুষ না রে, তোরে কাপুরুষতা। এই সাইদুল করিম মিন্টু কিন্তু ওই যে আনার আছে না, আনার হত্যা মামলার আসামি ছিল। হাসিনাই ধরছিল তারে। দেখেন তারপরে দেখেন নিজেরা মাইরা, নিজেরা মপ কইরা, নিজেরাই মামলা দিচ্ছে তারেক রেজাকে আসামি কইরা 22 জনের বিরুদ্ধে। সেই মামলা আবার বাংলাদেশের ঠোলারা নিছে, তারেক রহমানের ঠোলারা নিছেও। এই তারেক রেজাকে জানেন, একটা ছবি দেখায়, জুলাই শহীদদের জানাজার ইমাম যারে দেখতেছেন সেই তারেক রেজা। ঝিনাইদহে নাসির পাটোয়ারির সাথে ছিল এই তারেক রেজা। এই আলেমের বিরুদ্ধে বিএনপি নিজে মপ কইরা তার বিরুদ্ধেই মামলা দিচ্ছে। কেরম জাউরার জাউরা দেখেছেন? এটি দেশে এটা সিল মেরে দেন জাউরার জাউরা ছাত্র দলের উপরে। জুলাই যোদ্ধা ওয়ান রহমান খানকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে গতকালকে। আহত হয়েছিল সে, ওখানে ছিল ঝিনাইদহে, তারে তুলে নিয়ে গেছে। হাসিনার কেলাসে ছাত্র ছিল বিএনপি। ভাবিছে এই কইরাই শাসন টিকায় রাখবে তাদের। যেই রাজনীতি বিএনপি শুরু করেছে তার আখেরি ঠিকানা হইতেছে দিল্লিতে হাসিনার মতো। ওই পথে আগাইতেছে বিএনপি। এই যে বিএনপির হেডম এত, এরাই তো 28 অক্টোবর প্রাণ ভয়ে পল্টনে দাঁড়াইতে পারে নাই। তার দলের নেতাই স্বীকার করেছে, মির্জা আব্বাস নিজে স্বীকার করেছে। দেখেছেন? খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে বালুর ট্রাক সরাইতে পারে নাই। মির্জা ফখরুলকে মাইরে শার্ট খুলে ফেলেছিল আওয়ামী লীগ রাঙ্গুনিয়াতে। আমির খসরু তো কাইন্দা দিতেছিল। এখন এই মির্জা ফখরুল প্রেসিডেন্ট হইতে যেতেছে। এই দেশে ভিডিওটা দেখান। দেখেছেন? বিএনপি বুঝতেই পারতেছে না ক্ষমতা চিরস্থায়ী না। আওয়ামী লীগ বিএনপির চাইতে 100 গুণ পাওয়ারফুল ছিল। মাস্তানিতে ওরা মাস্টার আওয়ামী লীগ। তাও বাংলাদেশের তরুণ সমাজ ওদের বিএনপি উড়ে যাবে একেবারে, রেডি হওয়ার টাইম পাবে না। খালেদা জিয়ার জানা যায় নজরুল ইসলাম খান হাসিনাকে উদ্দেশ্য করে কইছিল খাবার শেষ করে যাইতে পারে নাই, খাবার বাড়া হয়েছে খাইতে পারে নাই। বিএনপির কপালেও মনে হইতেছে লজ্জাজনক পরিণতি আসতে যাইতেছে। বাংলাদেশ শাসন করা খুব সহজ কাজ না, খুবই কঠিন কাজ। 3 মাসে বেড়াচেরা হয়ে গেছে। 5 বছর শান্তি মতো যদি টার্ম শেষ করতে পারে বিএনপি, এটাই বিএনপির বড় অ্যাচিভমেন্ট হইতে পারে। কিন্তু বিএনপির ইচ্ছা হয়েছে গোষ্ঠী শুদ্ধ আওয়ামী লীগের মতো গোয়া মারা খাবি। যা মারা খা, পরে আবার কোয়েন না
যে আগে সাবধান করি নাই, সাবধান করে গেলাম বাংলাদেশের জনগণ হ্যাডম পিছন দিয়ে হান্দায় দেবে। ওই দিনের কথা চিন্তা করে এখন সংযত হন, নয়তো কপালে খুবই খারাপই আছে। ইনকিলাব জিন্দাবাদ।